হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু ঘুরতে, কারণ বছরের একদম শেষ, একটু তো ঘুরতে যেতেই হবে। বাবুনের স্কুলের ছুটিও শেষ হয়ে এলো, নতুন ক্লাসে উঠেছে, এখন স্কুল খুলেই যাবে। আর কটা দিন বাবার বাড়িতেই থাকবো। তো এখানে আমরা সবাই মিলে যাচ্ছি জগন্নাথের ধাম দেখতে। আমাদের কাছে পিঠে বাড়ি হয়েও আমরা হয়তো দেখিনি, কিন্তু অনেকে দূর থেকে এসে হয়তো দেখে গেছে। সবাই বলছে খুব সুন্দর খুব সুন্দর। তো আমরাও চলুন দেখবো। আজকে মাকে নিয়েছি, মাসিকে নিয়েছি, 3 বোন আছি, 3 জনের ছেলে আছে, প্লাস বোনের বড় আছে। তো চলুন, প্রথমে যাব আমরা দীঘা থেকে হয়ে ওখান থেকে একটা জায়গা বোন বলছিল নতুন আছে, ও কোথায় খবর নিয়েছে দেখতে যাব। তারপর ওখানেই খাওয়া দাওয়া করবো। দুপুরের কিন্তু খাবার আমরা কেউই খাইনি, গিয়ে বাইরেই খাওয়া দাওয়া করব। আমার দাদার হোটেল আছে, মানে রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়েই খাওয়া দাওয়া করব। তো চলুন, আপনারা ব্লগটার সাথে থাকবেন। আমার দাদার হোটেল স্বদেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যারা আমার ব্লগ দেখেন, যদি আসার প্রয়োজন মনে করেন, যদি আসেন, তাহলে আমার দাদার হোটেলেও আসতে পারেন। এই যে ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে স্বদেশ হোটেল। এখানে অনেক কিছু, আমি প্রথমবার এলাম আমার দাদার হোটেলে, আমি জানি না। আরও এই যে আমাদের পার্টি সব, আমাগো, আরে এটা আমি পড়তে পারিনি। চিৎকার করো না। পিসাবু বাবু, আমার পিসে বাবু। কি গো, ভালো? এপাশ দিয়ে হয়তো আমাদের দোলনা আছে ওইদিকে। জোরে না, মাথা ঘুরাবে। খেয়েছিস? 3 জনে বস, আমি হালকা হালকা করে করছি। যা, 3 জনে বস, আমি করে দিচ্ছি। যা, মাথা ঘুরবে, জোরে করা বেরিয়ে যাবে, জানিস? সামনে হাঁটু ব্যথা হয়ে যাবে। 3 জনে একটু একটু করে। এবারে বলো, পিছনে চলে আসবি, লাস্টের সময় দেবে। হ্যাঁ, বিকেল, তুই পুরোটা বিকেলে পুরোটা বসে আসবি। বিকেলের ভিউ ভালো বাবা। না, বিকেলে কারোকে দিবে না, সে রাত্রে ভিউ ভালো। না দাঁড়া, মাথা ঘুরবে। জোরে না, জোরে না, জোরে। এই শান, দাদা ভয় পাচ্ছে। হ্যাঁ, গা গুলাবে তো, খাওয়ার পরে এরকম করিস না। দীঘাতে এত হোটেল, মানুষের মাথা গুলিয়ে যাবে পুরো। আমার দাদা আর পিসাবু যখন কাজ করতো, বাবারে বাবা, কম জায়গা, মানে কম ছিল তখন। আমার পিসিমণির বাড়িও এইখানে কাছে, মানে বড় পিসিমণি। ডাকে যাওয়া হয় না। এখনো তো কোথাও ঘুরলাম না, সোজা গাড়ি করে এসে মানে খেয়ে নিয়েছি। পট কিছু নাই গো দিদা। ফিস্ট করার জন্য একদম ভালো জায়গা না রে দাদা। কেউ হাসবি না, হাসা পারো। হাসিস কেন? বলেছি কি যে হাসিস? শান, গুগলি খেতে ভালোবাসিস? কত গুগলি দেখ, শাঁখ দেখ, শাঁখের শামুকগুলো দেখতে পাচ্ছিস না? ঘরে সিদ্ধ কে করে দিবি তোকে? ঘরে সিদ্ধ যেরকম খাই রান্না করে তরকারি করে।
আগো কি ঠান্ডা গো। মনে হচ্ছে সুন্দরবন। এ দা এদের সাইকেল চালানো দেখে আমার ঘরের কথা মনে পড়ে গেল। তুই চ তো, মাসিরা কোথায় যাচ্ছে? আয় 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 আসো। মেসো কই গেল? গাড়ি ও কম না হ্যাঁ কাক এমনি হ্যাঁ যাবো না। চল, মাসি কোথায় নিয়ে যাচ্ছে চ, দেখিনি আমি। আমি এই জায়গাটায় প্রথম এসেছি। অনেক গাড়ি বাঘ বাঘ বেরিয়ে পড়বে, কাঁকড়া বেরাবে, শামুক বেরাবে। ওটা মাঠ না কি বলতো? হ্যাঁ মাঠ ঘাট, চল নেমে পড়বো। চলো খেলবো। খেজুর গাছ, এটা খেজুর গাছ নয়, এটা খেজুর গাছ নয় গো, খেজুর গাছের মতো দেখতে। কাঁটা গাছ। কাঁটা গাছ, হ্যাঁ হ্যাঁ কাঁটা গাছ খেজুর। এখানে দেখবি পরে পার্ক টার্ক হয়ে যাবে। চো 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 চো, সামনে যা, আমি ভিডিও করেছি। আই বাবা, চলো এদিকে। হ্যাঁ হ্যাঁ যা নিবি আমার জন্য নিয়ে আসবি। চল তোর মা কই? যাই এখানে, এই এদিকে আয়। এই হচ্ছে হ্রদ। আমি বললাম চিল্কা হ্রদ, যে চিল্কা হ্রদ কোথায়? কাঁকড়া কোথায়? ছোট্ট ভালো লাগছে কিন্তু। ও তুমি আমাকে 250 কিলো ঢিল দাও তো। পিছনে বড় বড় মোটর লেগে ঢুকে যাচ্ছে। আরে এরা আমাকে ঢিল দিবে, আমি মাথায় রাখবো। আরে ডাকছে বাবুন একদম সামনে সামনে, বাবু আমি পেছনে ফ্যামিলি। গদা দাদা বলে ডাকছে যে বকুল। চলো 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 চলো। এ বিশাল এরিয়া জানিস তো। ও কাকিমা হাঁটো গো, কাকিমা তাড়াতাড়ি হাঁটো গো, সন্ধ্যা হয়ে গেল, ঘর যাবো। মা মন্দিরে উঠবো না আমি। গৌরবদা কই রে? এ দাঁড়া, দিদা তো হাঁটতে পারবে না, দাঁড়া দিদা তো। বাবা খুব সুন্দর, খুব সুন্দর নতুন জায়গা, বিশাল বড় চাথা। ছবি তোলা হচ্ছে অত দূর, ওই যে যাব। সন্ধ্যের পরে নাকি খুব সুন্দর করে লাইট জ্বালায়, খুব ভালো লাগে। বিশাল বড় এরিয়া, বাহ। মাথার উপরে একদম খোলা আকাশ, তার নিচে মন্দির, পুরো ফাঁকা। বসুন, মন ভালো হয়ে যাবে। যারা ডিপ্রেশনে আছেন, যারা অ্যাংজাইটিতে আছেন, তারা আসতে পারেন। একদম মন ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার তো ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আমার। এবার বকো। বলছি কেন মারলো বলছি। আর তুলে দে তারপর একটা। এখানে অনেকক্ষণ থাকবো, অনেকক্ষণ মধ্যে কিছুক্ষণ তো থাকবোই। এত সুন্দর জায়গা কি করে করতে পারি, মানে ছেড়ে যেতে তো ইচ্ছে করছেই না। অনেকক্ষণ হয়ে গেলেও আছি। মা, আমার দিদা আর আমার মাসি গেছে ওই যে ভেতরের দিকে, ওই ভেতরের দিকে গেছে। শুধু আমাদের ভিড় বলে আমি যাবো না। বাচ্চাগুলো এখানে বাইরে রেখেছি, দুষ্টামি করছে, তো খেলছে এখানে। এত বাগানে তুলবে মাসি, মানে বাইকে মাসি বাগানে। আচ্ছা, এখানে আমার মুখটার অবস্থা দেখবেন। আমার চোখ মুখ একদম শুকিয়ে গেছে, আর একটু হলে হয়তো কাঁদতে বসে যেতাম। তার কারণ হচ্ছে এরা দু ভাই এখানে দুষ্টামি করছিল। আমি একটু বাবুনকে বকে দিয়েছি, তো বাবুন কী করছে, ওই যে বড় বড় যে থাম্বগুলো আছে না,
ওই থামের পেছনেই ও লুকিয়ে গেছে। এবারে ওই সামনে দিয়েই এক্সিট আছে। আমি ভেবেছি বাবুন রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেছে, বেরিয়ে দিয়ে কোথায় কী চলে গেছে আর কি। কোথাও খুঁজে পাইনি, ছুটে ছুটে গেছি, ছুটে ছুটে খুঁজেছি, খুঁজে পাইনি। যখন দেখি দু ভাই এসে এখানে বসেছে, তো ভেবেছি আমি বাবুনকে হারিয়ে ফেলেছি। ওই কারণে আমার চোখ মুখ একদম অবস্থা খারাপ। তখন আর কিচ্ছু ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যেন বাড়ি চলে গেলেই বাঁচি, মানে জীবনটা বেরিয়ে যায় এই অবস্থা। ওই যে সামনে বাম দিকে দেখতে পাচ্ছেন এক্সিট আছে। এবারে দীঘাতে এত ভিড়, বাচ্চা বেরিয়ে যাওয়া মানে কতটা লক্ষ্য রাখি আপনারা বিশ্বাস করতে পারবেন না। তবুও এইভাবে করেছিল, তো মনে পড়ে গেলে খুব ভয় লাগে এখনও। দিয়ে দাও দেখি। সেকেন্ড দা সস্তা জগন্নাথ ঠাকুর। সেকেন্ড সস্তা, এটা আবার কি কথাবার্তা? এই দেখ, জয় জগন্নাথ। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। পরীক্ষার জন্য ভালো রেজাল্ট হয় সব সময়। ছবি তুলে দেখাবো? দেখাচ্ছি। দাদা দাদা ভাই নিয়ে নিক। দাদা ভিডিও পুশ করো। দাদা নিয়ে আরে ভিডিও পুশ করো। বলছি দাদা দিয়ে নিক। তোমাকে বলতে হবে জয় জগন্নাথ। কেউ আর বলেনি। সবাই নিয়ে নাও। রাধে রাধে পয়সা কি থাকে মা? সবসময় করতে পাশে থাকে না, এইটাই আনন্দ। সবচেয়ে বড় জিনিস এইটা জানো, মন্দিরে। দেখতে হয়নি সামনে। এই যে তাজপুর পুরো ফাঁকা সন্ধেবেলার পরে। কিছু কিছু লোক আছে, অনেক দোকান আছে। সেকেন্ড জগন্নাথ ঠাকুর। এরকম করে বলতে নেই। জ্যাকেটে পুরো একদম ছোট লাগছে। এই যে সবাই সেখানে বসে আছে। এইখানে মোবাইলে একদম চার্জ নেই, আর ব্লগটা হয়তো কন্টিনিউ করতে পারবো না, এখানেই শেষ করছি ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা। নতুন বছরের আগাম শুভেচ্ছা। খুব তাড়াতাড়ি ব্লগটা দিয়ে দেবো, কারণ জানুয়ারি মাসের আগেই দিয়ে দেবো, 1 জানুয়ারির আগে, নিউ ইয়ারের আগে দিয়ে দেবো। আর নিউ ইয়ারেও কী করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন। টাটা। তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবার। খুব 2026 সালটা খুব ভালোভাবে কাটুক, আর সবাই খুব শরীর সুস্থও থাকুক, ভালোও থাকুক, খুব ভালোভাবেই যাক। এই সালটা তো খুব মানে কি বলবো, আমরা সব আতঙ্কের দিক দিয়ে গেছি। আমরা জানি 2025 সালে আমাদের সাথে কি হয়েছে। তো 2026 সালটা আশা করতে পারি যে খুব ভালো যাবে, সবার ভালো যাক, আর আমারও অবশ্যই ভালো যাক। তো ভিডিওটা শেষ করলাম। টাটা সবাই।